হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি ফ্রেঞ্চ ফ্রাই বানাবো। তো কীভাবে বানাবো আপনাদের সাথে শেয়ার করবো। তো আমার আলুগুলো চুলা হয়ে গিয়েছে, এবার আমি কাটবো এক একটা। আমরা এখন লম্বা লম্বা করে কেটে নিব। প্রথমে একটু ধুয়ে নিতে হবে, যদি গায়ে একটু ময়লা থাকে এর জন্য ধুয়ে নিতে হবে। প্রথমে ভালো করে ধুয়ে নিতে হবে। তো এখন আমি কেটে নিব, লম্বা লম্বা করে কাটতে হবে। এই তো আমার কাটা হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে হচ্ছে মশলা মাখাবো। এই জন্য লাগবে এতে লবণ, মরিচ, হলুদ, এইগুলো মিশিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই তো আমি এখানে হলুদ, মরিচ এবং লবণ দিয়ে দিয়েছি। এবার সবগুলোকে মাখাবো। এই তো আমার মাখানো শেষ। এখন আমি এক এক করে তেলে ছেড়ে দিব এবং আপনারা দেখতে থাকবেন। এই তো আমি তেলটা দিয়ে দিয়েছি এবং চুলাটাও জ্বালিয়ে দিয়েছি। তেলটা গরম হবে এবং আমি এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো দিয়ে দেব এখানে। তো তেল গরম হওয়ার পরে আমি দিব। এই তো আমার তেলটা গরম হয়ে গিয়েছে, এবার আমি চুলায় দিয়ে দেব। আপনারা দেখতে থাকেন। তো আমি এখন এগুলো চুলায় দিয়ে দেব। তো এখন আমি চুলায় দিয়ে দেব। প্রথমে একটা দিয়ে দেখি হচ্ছে নাকি তেল গরম। Yes, হয়েছে। তেল গরম হয়ে গিয়েছে। এই তো আমি তেলে ছেড়ে দিয়েছি। এখন ভাজা হলে তারপরে এগুলোকে উঠিয়ে নেব। এই তো আমার এগুলো হয়ে গিয়েছে, এবার আমি উঠিয়ে নেব। ফ্রেঞ্চ ফ্রাইগুলো হয়ে গিয়েছে। তেলগুলো ছাড়িয়ে 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 উঠিয়ে নেব, নয়তো তেলগুলো থাকলে ভালো লাগবে না। এই তো আমার আলুর ফ্রেঞ্চ ফ্রাইগুলো তৈরি হয়ে গিয়েছে। এই দেখেন, আপনারাও এরকম ঘরে বসে বানাতে পারেন আলুর ফ্রেঞ্চ ফ্রাই, তাহলে অনেক সুস্বাদু হবে খেতে। আমার এই ভিডিওতে আপনারা যারা লাইক করবেন তাদের জন্য আমি আরও ভিডিও নিয়ে আসবো। তো পরের ভিডিওতে আমি হাজির হব। বাই।